হাই হ্যালো সবাইকে, চলে এসেছি লাবণী। তো ম্যাক্সিমাম টাইম আমি শেয়ার করি রান্নার ভিডিও। তো আজকে শেয়ার করছি তোমাদের সাথে স্বামীনারায়ণ মন্দিরটি, কিভাবে আমরা গেছিলাম, কখন মন্দিরটা খোলা হয়, প্রত্যেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি আমার বর যাচ্ছিলাম বাইকে করে। তো সাথে আরও চারজন ছিল, আমার বদ্দা ছোদ্দা, তার সাথে একটা বান্ধবী, আর ছিল একটা ভাগ্নি। তো আমরা ছজন মিলেই যাচ্ছিলাম স্বামীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা আমার খুব ইউটিউব দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু যাওয়ারও খুব ইচ্ছা ছিল। তো ফাঁকতালে চলেই গেলাম। তারপরেই দেখো, মন্দিরটা পৌঁছেই আমরা পার্কিং করে নিয়েছিলাম, তারপরেই হেঁটে হেঁটে মন্দিরটাতে ঢুকছিলাম। তো মন্দিরটা এত সুন্দর, সামনে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবে না। পার্কিং জায়গাটাও খুব বড়। তোমরা চাইলে 4 চাকা, 2 চাকা, বাস, প্রাইভেট কার, যে কোনো কিছু তোমরা নিয়ে যেতে পারো। প্রত্যেকটা পার্কিংয়ের জন্য আলাদা আলাদা ভ্যালু আছে, তবে হ্যাঁ, খুব কম পয়সার মধ্যেই কিন্তু পার্কিং করা হয়। তো দেখো, মন্দিরটাতে আমরা ঢুকছিলাম। তো আমরা ছজনই ছিলাম, এই মন্দিরটাতে এন্ট্রি করছি। মন্দিরটা খুব সুন্দর, একটা সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী মন্দির যাকে বলে, সেটা কিন্তু স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ মন্দিরটা অবস্থিত হচ্ছে আমাদের দক্ষিণ কলকাতার জোকায়, হাওড়ার জোকায়। এটাকে কিন্তু পৈলান মন্দিরও বলে। আর এই পাতাগুলো, এই যে গাছের শুধু পাতা রয়েছে, এই পাতাগুলো কিন্তু পাহাড়ি পাহাড়ি গাছে পুরোটাই কিন্তু ঘেরা রয়েছে। সাইডে আবার বসার জায়গা রয়েছে। দারুণ একটা মন্দির, সত্যিই দেখলে মন ভরে যায় মন্দিরটা। তো এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে আমাদের 2014 সালে। প্রায় 200 একর জমির ওপর এই স্বামীনারায়ণ মন্দিরটা তৈরি হয়েছে। বুঝতেই পারছো, 200 একর জমি মানে কিন্তু খুব কম নয়, অনেকটাই বেশি, অনেকটা বড় এরিয়া নিয়ে। আর মন্দিরটাও খুব সুন্দর। মন্দিরটা খোলার সময় থাকে, একটা নির্দিষ্ট সময়ে খোলে এবং একটা নির্দিষ্ট সময়ে কিন্তু প্রত্যেক দিন বন্ধ হয়। তো মন্দিরটা সকালে খোলে হচ্ছে 7টা 30 থেকে 12টা পর্যন্ত, দুপুর 12টা অবধি। আর বিকালে খোলা থাকে 4টে থেকে 8টা অবধি। আর একটা নির্দিষ্ট সময় আরতিরও রয়েছে, সেটা সকালে আরতি হয় 7টা 30-এ। আর সন্ধেবেলার যে সন্ধে আরতি, সেটা কিন্তু হয় 6টা 45-এ। তো আমরা কিন্তু আরতি কিন্তু পুরোটাই কিন্তু ওখানে বসে সন্ধ্যা আরতি করে তারপর আমরা ফিরেছিলাম। তো বিকালের টাইমটা দেখতে খুবই ভালো লাগে, সুন্দর লাগে। আর যেহেতু এখন গরম, একটু রোদটাও কম থাকে, তো সেই জন্য আমরা বিকালের টাইমে গেছিলাম। এই মন্দিরটা কোনো লৌহ ইস্পাত দিয়ে কিন্তু ব্যবহার করেনি। মানে অবিশ্বাসযোগ্য হলেও এটা কিন্তু সত্যি। মন্দিরটা পুরোটাই রাজস্থানী বেলে পাথর দিয়ে তৈরি করেছে। প্রত্যেকটা আনাচে কানাচে এত সুন্দর ঐতিহ্যবাহী শিল্পকার্য রয়েছে, সত্যিই বিশ্বাস করা যায় না সামনে না দেখলে। আর প্রত্যেকটা কোণায় কোথাও রয়েছে রাধাকৃষ্ণের ছবি দিয়ে পেন্টিং করা। শুধু পেন্টিং শুধু নয়, ওখানে কারুকার্য করা রয়েছে। কোথাও রয়েছে সীতা, কোথাও রয়েছে রাম, কোথাও রয়েছে হনুমানজি। তো সত্যি একটা একটা কোণায় কোণায় যেন এক একটা শিল্পকার্য ওখানে কিন্তু তৈরি করে রেখেছে। তো মনটাও ভরে যায়। ওখানে বসারও খুব সুন্দর এক জায়গা রয়েছে। একটা নির্দিষ্ট সময় ওখানে ভোগ প্রসাদও কিন্তু দেওয়া হয়। ভোগ প্রসাদের জন্য বেশি নেয় না, 50 টাকা। আর তার থেকেও বড় একটা কথা হলো, এই মন্দিরটাতে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। পুরোটাই প্রবেশ মূল্য কিন্তু নেই বললেই চলে। তোমরা চাইলে কিছু দান করতেই পারো, আর যদি না চাও তো তোমরা না দিলেও পারো। তারপরে এখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে, সেখানটাতেও কিন্তু কোনো মূল্য দিতে হয় না। তোমরা চাইলে, তোমাদের যদি মন চায় তোমরা দেবে, যদি মন না চায় তাহলে তোমরা না দিতে পারো। মন্দিরটা সন্ধেবেলা গিয়ে আমরা এত সুন্দরভাবে উপভোগ করতে পারবো সত্যিই ভাবতে পারিনি। তো মন্দিরটা তোমরা গিয়ে একবার ভিজিট করে আসতেই পারো, একবার গিয়ে ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে, মনটাও শান্ত হয়ে যাবে। আর এখানে সাধারণত প্রত্যেক দিন নিত্য পুজো করা হয়, সকাল এবং বিকাল। আর কি কি ঠাকুরের পুজো করা হয় জেনে নাও তোমরা। এর ভেতরে তো কোনোভাবেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো এর ভেতরে পুজো করা হয় রাধাকৃষ্ণ, সাথে সীতারাম, তার পাশেই রয়েছে শিব পার্বতী, রয়েছে হনুমানজি, শ্রী গণেশশ্যাম মহারাজ, আর অবশ্যই স্বামীনারায়ণজি। আর তার সাথে রয়েছে আমাদের হনুমানজি। তো এই দেবদেবীর পুজোই কিন্তু
প্রত্যেক দিন সকাল এবং বিকেলে করা হয়। তো মন্দিরটা এই যে পজিশনটা, এই পজিশনেই কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ রয়েছে। তারপর থেকে কিন্তু কোনো রকম কোনো ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই। তোমরা কিন্তু ভিডিও কোনোভাবেই করতে পারবে না। চারিদিকে সিসিটিভি রয়েছে আর সারাক্ষণ পিপি করে বাজাতেই থাকে, ঠিক আছে। তো তারপরেও কিন্তু আমরা একটু চেষ্টা করছিলাম ভেতরে গিয়ে দেখানোর জন্য যে কীভাবে কী কী রয়েছে। দেখো প্রত্যেকটা কোণায় কোণায় এত সুন্দর করে মূর্তি, এত সুন্দর করে সাজানো, সত্যি মানে দেখলে মন ভরে যায়। দেখো এক একটা পিলারে যেন এক একটা শিল্পকার্য ওরা তুলে ধরতে চেষ্টা করেছে। এখানে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে, কোথাও রয়েছে কৃষ্ণ, কোথায় রয়েছে সীতা, কোথাও রয়েছে রাম, কোথাও রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, কোথাও রয়েছে সারদা দেবী। তো সব কটা কিন্তু পিলারে আনাচে কানাচে একটা একটা করে শিল্পকে ওরা খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরেছে। তো দেখলে সত্যি মন ভরে যায়। ওপরটাও খুব সুন্দর, দেখো পুরো যেন একটা সাজবাতি তৈরি করে ফেলেছে। তোমরা সত্যি গিয়ে ঘুরে আসতেই